এই ধরো ধরো এই ধরো এই এটা নিয়ে যাও নিয়ে যাও এটা ফলো এটা ফলো এটা ফলো এটা ফলো ফলো হ্যালো ফলো এই এই ভালো হইব দাঁড়াও 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 দাঁড়াও। আসলে ছেলেটিকে হঠাৎ করে দেখতেছিলাম রাস্তার পাশে বসে নেশা করছিল। তো তাকে ডাকলাম এবং বললাম যে এদিকে আসো, তোমার সাথে কিছু কথা বলি। তো সে কিছুতেই আমার কাছে আসতেছিল না, আর সে নিজের ইচ্ছা মতো নেশা করতেছিল। কি খাও কি ওটা আরে এই দাঁড়াও 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 এই দেখি এটা কি দাঁড়াও কিছু কম না কিছু কম না এদিকে 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 আসো, এদিকে আসো। কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না দাঁড়াও ওর নাম কি একটা পর্যায়ে তাকে আমি ধরে ফেলি এবং তাকে জিজ্ঞেস করি, আসলে তুমি এগুলো কি করছো? আসলে সে অনেক নেশাগ্রস্ত ছিল। জায়গা দিবেন, নাম কি তোমার জায়গা দিবেন, তোমার নাম কি বলো জায়গা দিবেন। আমি তো ধরে নিয়ে তোমার নাম কি বলো তো তাকে যাই জিজ্ঞেস করতেছিলাম সে বারবার টাকা চাচ্ছিল। একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে, তোমাকে টাকা দিব, তুমি এটা ফেলে দাও। তারপর সে এটা ফেলে দেয়। পালাম টাকা দেবো ফালাও পালাও পালাও নিচে ফালাও নিচে ফালাও নিচে ফালাও না, যে জায়গা দেন। পালাও আগে ফালাইতে বলছি এটা আবার তো নিবা তুমি এটা আবার তুমি ধরবা তো তারপর তার কাছ থেকে জুতার আঠার সেই পলিথিনটা নিয়ে আমি মাটিতে ফেলে দেই এবং সেটাকে নষ্ট করে দেই, যেন সে পরবর্তীতে সেটাকে আবার উঠিয়ে নিতে না পারে। এর মধ্যে পাশে থেকে কেউ একজন বলছিল যে ওর পকেটে আরও কিছু আছে। তখন আমি তার পকেটটা চেক করতে থাকি এবং তাকে জিজ্ঞেস করে আর কিছু থাকলে আমাকে দিয়ে দাও। দেখি তোমার পকেটে আর কি কি আছে দেখি ভাইয়া এই দাঁড়াও এই দাঁড়াও এই দাঁড়াও 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 এই পাশে দাঁড়াও এই পাশে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর কি আছে দেখি বের কি করো আছে দেখি কি আর আছে কি আছে? বের করো নিমো না বের করো বের বের করো করে নেবো না, দেখবো বের করো। দেখবো শুধু। তোমার তো টাকা দেবো ভাই, বের করো দেখি বের করতে বলছি বার দেখি করো বের করো বের করো। ভাই কোনটা? বের করো দেখি তুমি থাকো কই থাকো কই? আমি রাস্তায় থাকি, আমার মা বাপ নাই। আচ্ছা মা বাপ নাই তুমি দাঁড়াও দাঁড়াও তোমার মা বাবার ব্যবস্থা করতেছো দাঁড়াও তোমার গ্রামের বাড়ি কোথায় আসলে এদের নিয়ে আমি এর আগেও কাজ করেছি। এর আগে গগন সাকিব নাম একটা ছেলেকে, তাকে আমি তার বাবা মার কাছে পাঠিয়ে দিয়েছি এবং সেই ভিডিওটা আপনারা সকলে দেখেছেন। প্রায় 8 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে সেখানে। তো আপনারা সকলে অনেক সাপোর্ট করেছেন, তার জন্য ধন্যবাদ সবাইকে। নিয়ে যান গো আমারে। তুমি বের করো দেখে চেক করুন তো ভাই কে ভাই কোনটা? চেক করুন আপনি চেক করুন দাঁড়াও আসলে সে আমার কোনো কথাই শুনতেছিল না এবং সে সম্ভবত আমাকে ভয় পেয়েছিল এবং সে আমার কাছ থেকে ছুটে যাওয়ার চেষ্টা করছিল। আচ্ছা শোনো আমি তোমার কিছু বলবো না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আরে ভাই শোন, এদিকে আয় বেটা এই, শোনো শোনো আমার চিনোস আমি তোকে নিয়ে কাজ করি তোকে যে কাজ করে, হ্যাঁ সাকিব আছে ভালোই কাজ করে। এগুলো বলিস না তোকে সাকিব আছে না সাকিব চিনোস কোন থাকি? ওর নাম যেন কি মরম চিনোস কি মরম? গগন সাকিব ওর নাম দেখছোস গগন ওর বাপ মার কাছে আমি ওর পাঠাই দিছি কিন্তু বুঝছোস এই জন্য তোরে বলতেছি তোর মানে তোর গ্রামের বাড়ি কই সেটা বল জেনে না বল না, 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 আমার আরে ভাই দাঁড়া তোরে কিছু করবো না তো আমার টাকা দাও। তুই দাঁড়া না, আমার টাকা দাও। এই দাঁড়া তুই এরকম তেরামি করতেছিস কে তুই দাঁড়াস না তুই হাসোস আবাস না আবার এনে কি করছ এই সকালে খাইছো কি? কি হয়েছে? সকালে খাইছো কি? কিছু খাই নেই। এগুলো খাস কে 200 টাকা দেন, তাই। হ্যাঁ ভাই তোর 200 টাকা দেবো তুই আবার গিয়ে ডেন্ডি খাবি নাকি স্পিড কেনছো কি দিয়ে? ওই টাকা দিয়ে নাস্তা খাইছি। আসলে এরা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এরা এই জীবনটাতেই নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তার বাবা মার কাছে যে ফিরতে হবে যেতে হবে এটা তাদের মাথায় আসে না। এর সাথে দুইজন রে আমি মানে ওর বাপ মার কাছে পাঠাইছি আহ, আবার দোস্তটা এটা বলা ফাজিল পোলাপন এটা হলো তেরা এই জন্য এর কিছু করার ইয়া না তোরা আবার দেখ তোর ভালো হইতো তুই আমার কথা শুনতি তোর ভালো হইতো আমার কথা শুনবি শুনবি পয়সা দাও। আমার কথা শুনবি তাহলে দিমু আগে পয়সা দাও। সব দিমু আগে দাও। তোর পয়সা দেবো তোর এটা দেবো সব দিমু তোরে আগে পয়সা দাও। পয়সা দিয়ে কি করবি? তো মাথায় গেছে একবারে আবার আসবো তোর কাছে একদিন কেন কাজ করবো, থাকিস কাল কাজ করবো। আচ্ছা থাক ভালো থাক আল্লাহ হাফেজ এদের মতো হাজারো পথশিশু আছে আমাদের চারপাশে। আমরা চাইলেই একটু সামান্য হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে তাদের
পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। হতেও পারে সে একদিন আমাদের মতোই সুস্থ জীবনে ফিরে আসবে।